বন্ধুরা, আমরা কুজো বুড়ির গল্প এই গল্পটি পড়ছি। গত ভিডিওতে কিন্তু আমরা প্রথম অংশ পড়েছি। এবার চলো আমরা দ্বিতীয় অংশটুকু পড়ে নিই। আমরা কিন্তু এখানে একটি বাঘ দেখতে পাচ্ছি। তাহলে চলো দেখি নিই ঝটপট গল্পটিতে আসলে কি ঘটেছিল। বুড়ি সামনে এগিয়ে চলে। এই যে দেখো এগিয়ে যাচ্ছে। সে লাঠি ঠুক ঠুক করে যায় আর যায়। হঠাৎ এক বাঘ সামনে এসে বলল, হালুম। বুড়ি, তোমাকে আমি খাবো, আমার খুব খিদে। তখন তাহলে দেখি কি হলো বলো তো বন্ধুরা। বুড়ি দেখে এ তো মহা মুশকিল। বাঘকে একই কথা বলে সে। বাঘ দেখলো বুড়ির কথা মিছে নয়। বলল, তবে যাও, কিন্তু ফিরে আসতে হবে। হ্যাঁ, তাহলে বন্ধুরা আমরা কিন্তু গল্পটির আরেকটি অংশ দেখে নিলাম এখানে। এবার চলো গল্পটির আরেকটি অংশ এই ভিডিওতে আমরা দেখি। আবার কুজো বুড়ি পথ চলে আস্তে আস্তে লাঠিতে ভর দিয়ে। এক সময় নাতনির বাড়ি পৌঁছে গেল বুড়ি। নাতনির বাড়িতে কদিন মজার মজার খাবার খেলো। তাতে বুড়ি অনেক মোটা হলো। এখানে কিন্তু মোট দেখা যাচ্ছে বন্ধুরা, আমরা এখানে বুঝতে পারছি মোটা হবে। বুড়ি মহা চিন্তায় পড়লো, এবার ফিরবে কিভাবে। বুড়ি নাতনিকে সব কথা খুলে বলল। নাতনি বলল, চিন্তার কিছু নেই, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে বন্ধুরা আমরা কিন্তু এই ভিডিওতে কি দেখলাম, বুড়ি কিন্তু ঠিক শেয়ালের মতো করেই বাঘকে বলল সেটা এখন তার গায়ে তো এখন মাংস নেই, সে মোটা তাজা হয়ে আসুক নাতনির বাড়ি থেকে, এরপর তাকে খেতে পারবে। এ কথা বলে কিন্তু বাঘকেও সে ফাঁকি দিয়ে চলে আসলো। এবং সে কিন্তু কিছুদিন নাতনির বাড়ি থেকে কিন্তু অনেক খাবার দাবার খেলো এবং সে কিন্তু বেশ মোটা হয়ে গেল। তখন কিন্তু বুড়ি মহা চিন্তায় পড়ে গেল, সে এখন কি করতে পারে, কিভাবে ফিরে যেতে পারে। নাতনি কিন্তু তখন বলল, চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাকে সব ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে নাতনি আসলে কি ব্যবস্থা করেছিল এবং বুড়ির আসলে কি হয়েছিল তা জানতে কিন্তু তোমরা পরের ভিডিওটি দেখতে ভুলবে না। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।